إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون. وقال الله تبارك وتعالى واستغفر الله إن الله كان غفورا رحيما. দিবানিশি ডাকি প্রভু দিবানিশি ডাকি প্রভু ডাকি শুধু তোমাকে দয়া কর প্রভু মোর এ মাহে রমজানে। দিবানিশি ডাকি প্রভু ডাকি শুধু তোমাকে দয়া কর প্রভু মোর এ মাহে রমজানে। আল্লাহ ক্ষমা কর এ মাহে রমজানে। দয়া কর এ মাহে রমজানে। নবী ইউসুফকে বাঁচাইলেন, তোমার দয়ায় বেঁচেছিলেন। ইউসুফ নবী কুয়াতে ইব্রাহিমকে বাঁচাইলে নমরুদের হাত হতে। তোমার দয়ায় বেঁচেছিলেন ইউসুফ নবী কুয়াতে ইব্রাহিমকে বাঁচাইলে নমরুদের হাত হতে। আল্লাহ দয়া কর এ মাহে রমজানে। ক্ষমা কর এ মাহে রমজানে। দিবানিশি ডাকি প্রভু ডাকি শুধু তোমাকে দয়া কর প্রভু মোর এ মাহে রমজানে। আল্লাহ ক্ষমা কর
এ মাহে রমজানে দয়া করো এ মাহে রমজানে নবী ইউনুসকে বাঁচাইলেন মাছের ওই পেট হতে নবী মূসাকে পার করিলে লোহিত সাগরে নবী ইউনুসকে বাঁচাইলেন মাছের ওই পেট হতে নবী মূসাকে পার করিলে লোহিত সাগরে তাই তোমরা বলি প্রভু দয়া কর মোরে দয়া চাই প্রভু মোর তোমার ওই দরবারে আল্লাহ ক্ষমা কর এ মাহে রমজানে দয়া কর এ মাহে রমজানে দিবানিশি ডাকি প্রভু ডাকে শোধ তোমাকে ক্ষমা কর প্রভু মোর এ মাহে রমজানে দয়া কর প্রভু মোর এ মাহে রমজানে আল্লাহ তোমার ওই বান্দাকে ক্ষমা কর তোমার ওই বান্দাকে উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে এদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আজকে এই পবিত্র মাস তথাপি পবিত্র একটা অতি গুরুত্বপূর্ণ রাত আমাদের কাছে আল্লাহ হাজির করেছেন আমরা পেয়েছি এবং রাতটা সময় মতো বিদায় নিচ্ছে সময় কাটছে তো এখনো পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে তার জন্য একটু আল্লাহর শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী অত্র গ্রামের বাবা ভাই ও মা বোনেরা আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত তেলাওয়াত করলাম যিনারা স্টেজে ওলামা ইকরামগণ আছেন যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আছেন এটা আশা করা যায় অবগত বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি আল্লাহ তৌফিক দিন একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন রাতটা খুব গুরুত্বপূর্ণ মাসটাও অতি গুরুত্বপূর্ণ তা আমি এই রাতটা আপনারা জাগরণ করে আছেন তা আমি সেই দিকে যাচ্ছি না আল্লাহর রহমতের দয়ার ফারিস্তা আমাদের জন্য তিনারা গুনাহ মোচনের জন্য তারাও মাগফিরাত কামনা করে এই হতভাগা বান্দার জন্য জি যেই আল্লাহর 8টি ফারিস্তাকে যে আল্লাহর আরশকে যে ধারণ করে আছে ওরাও আমাদের জন্য মাগফিরাত কামনা করে কোরআনে স্পষ্ট দলিল এখন কিছু আমলের কথা কিছু শিক্ষামূলক কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক যাতে করে আমরা এই কথাগুলিকে শুনে আমলে পরিণত করতে পারি কথাকে বোঝার চেষ্টা করবেন আমি তার আগে কিন্তু একটু জোড়হাত করি মা বোনদেরকে যে একটু আওয়াজটা বন্ধ করেন মানে কথা আসছে আপনাদের এটা আমি মা খালা মাসি পিসি এটা মানে সম্মানের সহিত ইসলামের পূর্বে নারীদের কোনো মান মর্যাদা ছিল না নবী আসার পরে তাদের মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে
আমি সেই সম্মানার্থে মায়েদেরকে সম্মান করে আমি একটা আওয়াজ দিয়ে বলছি, আপনার একটু মুখের কথাটা বন্ধ করবো। বাস চলুন কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক, তা কি যে আমরা এই যে রাত্রিটাতে আছি, ভালো করে শুনবেন তো বাস। আপনি যদি ইংরেজি মাসের হিসাব করেন তো প্রথম ইংরেজির মাসের যেটা মাস পড়ে সেটা হচ্ছে জানুয়ারি, আর চন্দ্র মাসের আরবি মাস যখন আপনি গুনতি করবেন তো প্রথম মাস হচ্ছে বছরের মুহররমুল হারাম। তো যারা সালফে সালেহিনরা যারা ছিলেন তারা এই রমজান মাসটাকে পাওয়ার জন্য তারা 6 মাস আগে থেকেই তারা মানে অপেক্ষায় থাকতেন। তো 6 মাস আগে থেকেই যে অপেক্ষায় থাকতেন তো তারা কি বলতেন জানেন, যে আল্লাহ সামনে আর 6 মাস পরে আমরা রমজান মাসটাকে পাবো, তো আল্লাহ তোমার কাছে আমাদের দাবি যে তুমি আমাদের ওই রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখো, যাতে আমরা ওই রমজান মাসটাকে পেয়ে আমাদের নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারি। সুবহানাল্লাহ। কতদিন আগে বললাম, 6 মাস আগে থেকেই এই মাসটাকে পাওয়ার জন্য তারা অপেক্ষায় থাকতেন যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখো, যেন ওই মাসটাকে পেয়ে নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। কিছু আপনাদেরকে কথা যেটা আমি বুঝাতে চাইছি একটু বুঝার চেষ্টা করবেন। তাকে তো আমাদের মাঝে জিলকাদ না, আমাদের মাঝে রজব সাবান আসলেও আমরা গুরুত্ব দিই না। আজকে তারাবি স্টার্ট, তারাবি শুরু, তারাবি পড়ব, তারপরেও কিন্তু আমরা ওইগুলোর দিকে খেয়াল করি না। তাহলে আমাদের ঈমান আর তাদের ঈমান এই দুটোকে আপনি মিলান তো, যে কতটা আমাদের ঈমানটা তলানিতে গিয়েছে। একটা কথা বলি, একটা লোক আও মাও করে কাঁদছে, বললেন এটা কোনো গল্প নয়। তো কান্না করতে করতে এসে কিছু টাকা আমার হাতে দিয়েছে, তো 150টা টাকা আছে, গুনে দেখলাম তো 150টা টাকা। তো ওকে আমি বলছি কাঁদছেন কেন? তো বলছে আমি কাঁদছি এই জন্য মাওলানা, যে 150টা টাকা দিলাম বাপ মার জন্য নয়, নিজের জন্য নয়। কার জন্য দিলা তুমি? তো ফিলিস্তিনে যে মুসলমানের প্রতি জুলুম আর অন্যায় অত্যাচার হচ্ছে, আমি 150টা টাকা দিলাম যে আল্লাহ রোজার অবস্থাতে কোনো মানুষ মুসলমানের জন্য যদি দোয়া করে তাহলে আল্লাহ দোয়াকে মঞ্জুর করে। তো আমি 150টা টাকা দিচ্ছি রমজান মাসে, যাতে এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা দয়া করেন। বেশ ভালো কথা, যান এই জন্য আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে। ওকে দেন ঘুরিয়ে ডেকে বলছি যে তুমি নামাজ পড়ো, আমি ওটাই করতে পারি না বলি সাহেব। আচ্ছা, এবার ওই লোকটাকে আপনি জবাব কি দিবেন বলেন তো? আল্লাহ কোরআনে কি বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আগে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তারপরে তুমি গাঁলাকে দেখো গা। কিন্তু তোমার আমল ঠিক নাই, তুমি ফিলিস্তিনকে বাঁচিয়ে কি করবে বলো তো দেখি? হ্যাঁ, মুসলমানের প্রতি দরদ আছে, গায়ে ব্যথা আছে, এটা ঠিক আছে, কিন্তু আগে তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। যে আমার অবস্থাটা কি হবে কিয়ামতের দিন, যদি আমলটা বেঠিক হয় তো আমার তো হালটা নাজেহাল হবে। জি, কয়দিন থেকে তোলপাড় চলছে এই মালদা মোথাবাড়িতে। জি, এই তারাবির সময় অমুসলিম ভাইয়েরা তারা ডিজে বাজিয়ে, তারা এমনিতেও শয়তান বেশিরভাগ ওই নামাজের কাছে গিয়ে আপনার নামাজটাকে ভুল ভ্রান্তি করার চেষ্টা করে, আর করে ওই সময় কাছে হয়, অথচ যারা ঢোল টাবজা বাজিয়ে যাতে করে মুসলমানের নামাজটা এইরকম হয় ওই রকম হয়, এবার যেন গোলমাল হয়। মুসলমানও তুলে পড়ে লেগেছে, থানাকে ঘেরাও করেছে যে এই তো হলো কেন? আমরা তো কোনো জাতের প্রতি, কোনো মন্দিরের প্রতি কোথাও তো আমরা আক্রমণ করিনি, নিজের ধর্মকে পালন করে যাচ্ছি। কোনোদিন বলতে পারবে যে মুসলমান কোনো মন্দিরে গিয়ে আক্রমণ করেছে? না। তাহলে এগুলো হলো কেন বলুন ইবাদতের সময়? তাহলে এই যে চতুর্দিকে মুসলমানের যে এই অবস্থাগুলো হচ্ছে কিসের জন্য আপনি বলুন? অ্যাকচুয়ালি ঈমান আমাদের কাছ থেকে ঈমানটা তলানিতে গিয়েছে তার জন্য। হ্যাঁ, সবাই আমরা জানি। তাহলে যেটা আমি বুঝাতে চাইছি, যেটা মাস গুনাহ ঝরানোর মাস,
এই মাছটাকে আমাদেরকে আঁকড়ে ধরে সময় গুরুত্বপূর্ণ 24 ঘন্টা যায়, বিশেষ করে এই মাছটাতে আমাদেরকে ধরে গুনাহকে মোচন করে নিতে হবে। সালফে সলেহিনেরা তারা এই মাছটাকে 6 মাস ধরে অপেক্ষা করতেন, আর অপেক্ষা করে যখন ঠিক রমজান মাসটা তাদের কাছে আগমন করত, কিছু দুয়া আর ইস্তেগফার আপনাদের কাছে জানাবো, তার জন্য বয়ানটা ধরেছি, যেহেতু লাইলাতুল কদর। তো দুয়া আর ইস্তেগফার আপনার যেন ওই মুসলমানেরা সালফে সলেহিনেরা যখন ঠিক রমজান মাস গত 28-29 রোজাতে যখন তারা ঠিক ওই সময় যেত, মানে 28টা রোজাকে গত করে দিয়েছে, ঠিক যখন 28-29 রোজা গত হতো তখন তার আল্লাহর কাছে একা একা বাড়িতে, মসজিদে, রাস্তাঘাটে হাত তুলে দোয়া করতেন। কারা? সালফে সলেহিনেরা। ওদের ইমান আর আমাদের ইমান আসমান আর জমিনের তফাৎ বললে ভুল হবে না। তো তারা কি বলতেন? আল্লাহ, যেই মাসটার জন্য 6 মাস ধরে অপেক্ষায় ছিলাম, এই মাছটা এখন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, গত আমরা করছি, কিন্তু মাবুদ রে, তোমার কাছে আমাদের দাবি, তোমার কাছে আমাদের অ্যাপ্লিকেশন, যে এই 30টি রমজানকে, সিয়ামকে যে পালন করলাম, তো যদি আল্লাহ আমাদের কিয়ামুল লাইলকে, যদি আল্লাহ তারাবির নামাজকে, যদি রমজান মাসের সিয়ামকে, জিকির আজকারকে, তসবিহ তাহলিলকে, দান খায়রাতকে, যদি এই টোটাল ইবাদত গুলিনকে আল্লাহ কবুল না করো, কিয়ামতের দিন এই হতভাগাদেরকে তোমার নিকটে অপমান হতে হবে। আল্লাহ, যে মাসটাকে আমরা 6 মাস ধরেই অপেক্ষায় ছিলাম, মাসটা এখন বিদায় করি। আল্লাহ, তোমার কাছে শেষে একটা দাবি জানাই, যে আমরা যতটুকু পেরেছি সাধ্যমতো আমরা ইবাদতটাকে চালিয়েছি, কিন্তু মাবুদ রে, আমার জীবনের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দাও। আল্লাহ, কিয়ামতের দিন এই বান্দাদেরকে অপমান যেন করা না হয়। আল্লাহু আকবার। এরা কারা? না তো সালফে সলেহিনেরা। তারা এইভাবে যখন রমজান মাসটা গত হতো তখন এইভাবে তারা কাঁদতো। কয়দিন আপনি আল্লাহকে ডেকেছেন? আমি কয়দিন ডেকেছি আপনি বলুন? কয়দিন আপনি ডেকেছেন? একটা ছেলেকে আপনাকে কি বলবো, আমার জুমা মসজিদের কথা বলছি, এক জায়গা থেকে প্রোগ্রাম করে এসে তাই আমি বলছি যে যাই, ওই জায়গাতে আমি 2 রাকাত নফল সালাতকে আদায় করি। মসজিদে গিয়েছি, তো একটা ছেলে দৌড়াদৌড়ি করছে, আর একটা ছেলেকে দেখছি মোবাইল নিয়ে হালকা সাউন্ড দিয়ে আপনার দেখছে। তো বলছি, কি করছো তুমি? বলছে, সাবে কাতার তো আজকে তুমি জানো না? তা বলছি, জানি। কোথায় গেছিলাম? বলি, সাহেব এটা তো জালসা ছিল। তো তুমি কি করছো? বলছে, ওই রাতে ঘুম চলে এসেছিল, তো এখন কলকাতার হাইলাইট দেখছে, আইপিএলটা। এটা লাইলাতুল কদর? এটা বাস্তব কথা বলছে আপনাকে আমি, বানাওয়াট কথা নেই। মিথ্যা হলে আল্লাহ আমারও হিসাবটা নেবেন। ওই রাত্রি 2টোর সময়তে নেটটাকে অন করে দিয়ে আপনার কলকাতার আর ব্যাঙ্গালোরের আপনার কি দেখছে, যে হাইলাইটটাকে দেখছে, যে দেখতে পায়নি ম্যাচটা, তো ওই রাত্রিটাতে দেখছে যে কে উনিয়ার হয়েছে, কোন টিমটা জয় হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই ইমানটাকে আপনি দেখেন তো, আর তাদের ইমানটাকে দেখুন। আমাদের দুর্বল ইমান, তারপর আমরা আগে বাড়তে পারি না। আর তাদের এতটা ইমান তাদের পাকাপোক্ত, তারপরও তারা মজবুত করে আল্লাহর ইবাদতকে, যতগুলি আল্লাহ বিধান দিয়েছে, আঁকড়ে ধরে থাকতেন। আমি এটা বুঝাতে চাইছি। বিশেষ করে মনে রাখবেন, মুমিন মুত্তাকিরা সালফে সলেহিনরা এই রমজান মাসটাকে আসার পরে 4টা কাজ বেশি বেশি করে করতেন। ভালো করে মনে রাখবেন। কি কি 4টা কাজ? 1, তারা বেশি বেশি করে নামাজটাকে আদায় করতেন, মানে নফল সালাত। 2, জিকির আজকার বেশি করতেন। 3, তারা তওবা ইস্তেগফার করতেন। আর 4 নম্বরে, আপনার ঝুলিতে, আপনার পকেটে যা কিছু আছে ওটাকে আল্লাহর শুকরিয়া আদায় জানিয়ে তারা মসজিদ, মাদ্রাসায় ফকির, মিসকিন, বিধবা, এতিম, গরিব, দুঃখীকে তারা দান দিতেন। এই মাসটাতে তারা কোনোদিন নিজেকে বকিলতা প্রকাশ করতেন না। 4টা কাজ তারা এইভাবে বেশি বেশি করে করতেন।
নফল সালাত পড়া, জিকির আজকার করা, তওবা ইস্তেগফার করা এবং দান খায়রাত করা। এই কাজটিকে তারা বেছে নিতেন। তাহলে আপনি বলুন যে আমি আর আপনি আমলটা কতটুকু করতে পেরেছি? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিদ্বান বুজরুগ সাহাবী, অথচ আল্লাহ রসুলের তিনি হচ্ছেন এটা নবীজির শ্বশুর মশাই। কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবদ্দশায় বলেছেন যে আবু বকর প্রথম জান্নাতি, তুমি দ্বিতীয় জান্নাতি, এক এবং তোমরা দুইজন যতগুলি বয়স্ক আল্লাহর জান্নাতে যাবে তোমাদের দুইজনকে নেতা বানিয়ে দেওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা পদের মানুষ এবং জান্নাতি মানুষ। তারপর উনি বলছেন যে ইসলাম কবুল করার পরে আমি আমার দেহটাকে, উনি বলছেন একটা যখন আপনার মেয়ের আপনি বিবাহ দিবেন তখন বিবাহের দিন আপনার মেয়েটাকে আপনার জামাইয়ের বাড়ির মেয়েরা তারা এক জায়গাতে বসে যেই রুমটাতে আপনি বসতে দিয়েছেন ওই রুমে আপনার মেয়েকে গয়না দিয়ে সাজাবে, নাকফুল দিবে, কানের দুল দিব, হাতের পলা দিবে, যেটা লেনদেন আলোচনা হয়েছে এক কথাই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সেই দিন ওই বউটাকে আপনার নতুন সাজনে সাজিয়ে দিবে। তাহলে সারাটা দেহটা কি দিয়ে সাজানো হলো? না তো গয়না দিয়ে। কিন্তু উমর তিনি কি বলছেন, আল্লাহ নিজে আমি জান্নাতে যাব তার জন্য ইসলামটাকে কবুল করার পরে আমি হযরতে উমর আমি আমার দেহটাকে আমল দিয়ে আমি সাজাই। মানুষ নিজে আপনার যেন সৌন্দর্যটাকে দেখার জন্য তারা আপনার পোশাককে পরিধান করে, আপনার গায়ে অনেক রকমের ডিজাইনের তারা পোশাককে তৈরি করে। নারীরা নিজের সৌন্দর্যটাকে দেখার জন্য তারা গয়নাকে ঝুলিয়ে দেয়। কিন্তু হযরত উমর বলছেন আমি আমার দেহটাকে আমল দিয়ে আমি সাজাতে শুরু করে দিই। তা আমি আমার দেহটাকে যাকাত দিয়ে, দান খায়রাত দিয়ে, আমি যেন নফল সালাত দিয়ে, আমি আপনার সিয়াম সাধনার মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে, দান খায়রাতের মাধ্যম দিয়ে হযরত উমর বলছেন আমি আমার সারাটা শরীরকে যেন আমি দেহতে আমি যেন সাজিয়ে দিই, আমি আমলের জন্য সাজিয়ে দিই। অথচ এই হযরত উমর তিনি একদিন অঝর নয়নে কাঁদছেন আর তিনি একা একা হাতটাকে উঠিয়ে দিয়েছেন, মাবুদ রে আমার কতটুকু আমার দেহটাকে আমল দিয়ে আমি সাজিয়েছি আল্লাহ তুমি এটা ভালো জানো। কিন্তু এই উমর যতটা নিজের সাধ্য মতো আল্লাহ তোমার আমার দেহকে আমি আমল দিয়ে সাজিয়েছি কতটা তুমি আল্লাহ ভালো জানো। কিন্তু আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন এই উমরকে কিয়ামতের দিনে এই আমলের বিনিময় যেন অপমান করা না হয়। আল্লাহ আমি যা করেছি ইখলাসের সহিত আমি কাজটা করেছি আল্লাহ কিয়ামতের দিন আমার তুমি এই আমলেই যথেষ্ট হয়ে যেও। আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজিয়ে আমি কবরে যাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে বাধা দিও না। অথচ নবীজি বলে গিয়েছেন উমর তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখুন, তাহলে আপনি এই ইতিহাস থেকে নিজে আপনি জ্ঞানটাকে উঠান যে এরা জান্নাতি, তারপরও তারা বলছেন যে আমার দেহকে আমল দিয়ে সাজাই। তা আপনি রমজান মাসকে পেয়ে আপনি কি দিয়ে সাজালেন? গুনাহকে ঝরাতে পেরেছেন? আমল দিয়ে সাজাতে পেরেছেন? আপনি মাথাটাকে যদি হিলান এটা আফসোসের কথা, দুঃখের কথা, বেদনার কথা। হাই মুসলমান, এই যে ইমানটা তলানিতে গিয়েছে তার জন্য আমার দেহকে আমি আমল দিয়ে সাজাতে পারি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আল্লাহ রসুলের যেই দিন একাধিক বিবি, তো যেদিন আমার পালি আসতো, আমার পালার দিন নবীজি আমার বিছানায় আসলেন, স্বামী আর বিবি একটা বিছানায় আনন্দ করে তারা শুইবে। তো নবীজির যতক্ষণ পর্যন্ত ঘুম না আসতো তো মা আয়েশা তিনি বলতেন যে আমাকে তিনি অনেক রকমের কথা বলতেন। কি বলতেন? মা আয়েশা বলছেন যে আল্লাহ পাকের রাসূল তিনি আমাকে যেন জাহান্নামের কথা বলতেন, তিনি আমাকে জান্নাতের কথা বলতেন। কবরে কঠিন আযাব হবে যদি আপনার আমলটা ঠিক না হয়, তো কবরে কঠিন আযাব হবে।
মা আয়েশা তিনি নিজে বলতেন যে আমাকে আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আয়েশাকে যেন যতক্ষণ পর্যন্ত নবীজির ঘুম না আসতো ততক্ষণ যেন মা আয়েশাকে কবরের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, ভালো ভালো দোয়া দুরুজের কথা বলতেন, আমলের কথা বলতেন। তো মা আয়েশা বলছেন নবীজি যে আমাকে এই আমলের কথাগুলি বলতেন, আমি সেটাকে অক্ষর অক্ষরে আমি পালন করার চেষ্টা করতাম। আমি একটুও বাড়িয়ে দিতাম না, কমিয়েও দিতাম না। এক তো আমার স্বামী, এক তো নবীজি শরীয়তের কথা বলে আমাকে জ্ঞান দেয়, কিন্তু আমি আয়েশা নবীর কথা মতো যেন আমি ওই আমলগুলোকে আমি যেন সঠিকভাবে করে যাই। আল্লাহু আকবার। এবার আপনি আমাকে জবাব দিন। জবাবটা এটাই চাইছি, জুমার দিন আলেম ওলামা ইমাম সাহেব খুতবা দেয়, আপনাকে জান্নাত জাহান্নামের কথা বলেছে, আপনি মাথাটাকে হিলাবেন যে হ্যাঁ রমজান মাসের গুরুত্ব, ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত আপনাকে বলেছে, আপনি বলবেন হ্যাঁ বলেছে। তাহলে আয়েশা একবার শোনা মাত্রই তিনি মগজে ভরে নিলেন যে আমি এইগুলোকে আমলে পরিণত করতাম, যে হ্যাঁ এই করলে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, এই আমল করলে, এই দোয়া পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। তা আমি আয়েশা আমি ওইগুলোকে নবীর কথা মতো আমি আমল করে যেতাম। তা আপনি এই জুমার দিন বক্তব্য শুনে, জালসাই শুনে, আলেম ওলামাদের মুখ থেকে বৈঠকে আলোচনা শুনে আপনি কতদিন পর আপনার মগজে উঠিয়েছেন, না এখনো পর্যন্ত বাকি আছে? আপনি বলুন। তাহলে আমাদের ইমানটা তলানিতে যায়নি তো কার গিয়েছে? আমি এটা আপনাকে বুঝাতে চাইছি, বলুন। তাহলে এই ইতিহাসগুলোকে দেখে আমাকে আর আপনাকে মগজ উঠাতে হবে। এক চান্সেই তারা আমলগুলোকে পরিণত করতেন। আচ্ছা আপনি আমাকে জবাব দিন, এটা রমজান মাস, কোনো দিন আল্লাহ রসুল তিনি মানুষকে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বা একটু হ্যাঁ বলেন তো, বলেছেন? জি, আপনারা বলেন না সামনেকার লোক। কোনোদিন মানুষকে ধোকা দেয়নি, মিথ্যা কথা বলেনি, এতিমের মাল ভক্ষণ করে খায়নি। তো আল্লাহ পাকের রাসূল একজন সাহাবী বলছেন যে আমরা কয়েকজন সাহাবী একটা মুজলিসে বসে আছি, যেমন আপনারা আমার দিকে চেয়ে আছেন, আর নবীজিও ওই মুজলিসে বসে আছেন। তো একটা সাহাবী বলছেন যে আমরা 10টা মানুষ এক জায়গাতে বসতে গেলে যেমন আলোচনা হয়, তো তেমনি আল্লাহ রসুলও তিনি ওই জায়গাতে বসে আছেন। তো নবীজি আমাদের কথার দিকে না কান দিয়ে আছেন, না তিনি কোনো কথা বলছেন। তো সাহাবী বলছেন যে আমি কিন্তু কানটাকে খাড়া করলাম, নবীজি থুর দুটোকে হিলাচ্ছেন আর ওই সভাতেই বসে আছেন, কিন্তু আমাদের কথার দিকে গুরুত্ব দিচ্ছেন না। তো নবীজি এইভাবে যে তিনি বসে আছেন, তো ওই সাহাবী তিনি কি বলছেন, আমরা সকলেই ওই জায়গাতে আমরা যেন বসে আছি, আর ওই জায়গাতে বসে থেকে আমরা একে অপরের যা আলোচনা হয়, 10টা মানুষ বসতে গেলে আলোচনা হচ্ছে, কিন্তু নবীজি ওই জায়গাতে বসে আছেন, তিনি আমাদের কথার দিকে খেয়াল না করে আল্লাহ পাকের রাসূল তিনি যেন তিনার ঠোঁট দুটাকে হিলাচ্ছেন। তো ওই সাহাবী বলছেন যে আমি আমার কানটাকে খাড়া করে দিয়ে আমি নবীজির মুখ থেকে আমি শব্দগুলোকে শুনতে পেলাম। আল্লাহ পাকের রাসূল একটা দোয়াকে তিনি মজলিসে বসে বসে তিনি বারবার পাঠ করছেন, অথচ নবীজির জীবনের গুনাহ খাতা তিনি আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন। আপনার বালাপাথার গ্রামের মা বোনেরা, বাবা ভাইয়েরা, আপনার কান খুলে শুনুন তো, অথচ নবীজি এই মাসটাকে পেয়ে যাওয়ার পরে তিনি ডবল আপনার ইবাদতে লাগিয়ে দিতেন। তিনার দেহকে, আপনার সারাটা শরীরকে হিলিয়ে দুলিয়ে তিনি আপনার ইবাদতের মাধ্যম দিয়ে পরিশ্রম করতেন। কিন্তু আপনার ওই সাহাবী বলছেন যে আল্লাহ রসুল ওই মজলিসে বসে আছেন আর দুই ঠোঁটটাকে হিলাচ্ছেন আর হালে হালে কথা বলছেন না, তার মানে দোয়াটা পাঠ করছেন। তো ওই সাহাবী বলছেন আমি কানে আমার আসর এলো, আমি শুনতে পেলাম নবীজি দোয়াটাকে পাঠ করছেন, রব্বাক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বাক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বাক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। সুবহানাল্লাহ। সালাম ফিরার পরে যতগুলি দোয়া আছে, দোয়া পাঠ করার পরে যখন তাসবিহকে পাঠ করি, আপনি এই তাসবিহ পাঠ করতে করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যতটা আপনি পাঠ করেন টোটাল 100 বার হয়। ওই সাহাবী বলছেন আমি নিজের কানটাকে খাড়া করে আছি, নবীজি ওই মজলিসে বসে এই দোয়াটাকে তিনি আপনার বারবার পাঠ করছেন। আমি সাহাবী নবীজির দোয়াটাকে আমি গুনতে শুরু করে দিলাম। নবীজি ওই মজলিসে বসে বসে তিনি 100 বার দোয়াটাকে পাঠ করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি বলুন, আমি কবার দিন আর রাতে মাগফিরাত কামনা করি। যেই নবীর জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দিয়েছেন, একটা মুজলিসে বসে তিনি 100 বার এই দোয়াকে পাঠ করছেন। এটা রমজান মাস, তার জন্য এই বয়ান রাখছি। অন্য মাসে এই কথা বলতাম না। কাজের কথা বলছি, আমলের কথা বলছি, তাদের দিকে হিসাব করে আমাকে চলতে হবে। আপনি কথাটাকে মগজে উঠান। 100 বার তিনি বললেন যে আল্লাহ পাকের রাসূল 100 বার এই দোয়াটাকে তিনি পাঠ করলেন মুজলিসে বসে বসে। আমি আয়াত কি পড়েছি? আল্লাহ তাআলা বলছেন, কানো কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর কোরআন, তিনি বলছেন যে যারা মুমিন মুত্তাকি যারা ছিলেন, মুমিন মুসলমানেরা, তারা যেন রাত্রে ঘুমাতেন কম আর জাগরণ করতেন বেশি। আর তারা রাত্রে জাগরণ করে করে তারা এই সময়টুকু, এই রাত্রের দিকে তারা আপনার জন্য কোরআন তেলাওয়াত করত, তারা যেন জিকির আজকার করত, তারা আপনার যেন নফল সালাতকে তারা বেশি বেশি করে আদায় করত, জিকির আজকার করত। ঠিক আল্লাহর কোরআন বলছেন, যখন আপনার সাহারির সময় আসতো, তার মানে সাহারিটা খাবে 4টার সময়, 4:30টার সময় আমরা সাহারি খেতে আরম্ভ করি। তো ওই সাহারি খাওয়ার সময়ে যখন ঠিক মুমিন মুসলমানেরা বাকি টাইমটা আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে রাতটা কাটলো, ঠিক সাহারির সময় আসতো। আর ওই সময়ে তারা 2 হাতটাকে আকাশের দিকে উঠিয়ে দিত আর বলতো, মাবুদ রে আমার, সামনে আমরা বাঁচবো কি বাঁচবো না তুমি আল্লাহ জানো, কতদিন হায়াত রেখেছো আল্লাহ, পৃথিবী ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে, কেউ বাঁচতে আসেনি। মাবুদ রে আমার, তোমার কাছে অ্যাপ্লিকেশন আল্লাহ, তুমি বলেছো, নবীজি স্পষ্ট হাদিসে বলেছে, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি কাছে করতে চাও, তাহলে ঠিক ওই ফজরের 1-1.5 ঘন্টা আগে উঠে যাও। আর উঠে গিয়ে তুমি হাত দুটাকে তুমি লম্বা করে দাও, আর একা একা নির্জনে তুমি আল্লাহকে ডাকো আর কাঁদো আর বলো, মাবুদ রে, জীবনের গুনাহ কাঁদে আল্লাহ, তুমি ভুল করেছি, তুমি মোচন করে দাও আল্লাহ। 40 বছরে কাউকে মার্ডার করেছি, 10 বছর আমি কাউকে অন্যায় কথা বলে দিয়েছি, কত নারীর সাথে আমার বেয়াদবি হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ তুমি দয়াবান মেহেরবান, এই সাহারির সময় আল্লাহ উঠেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ কাঁদাকে আল্লাহ তুমি মোচন করে দাও। নবীজি বলছেন, এরে পুরুষ, এরে নারী, কান খোলা শোনাম, তুমি বাড়িতেই মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে 2 হাতটাকে উঁচু করো, কিংবা মসজিদের এক কোণাতে গিয়ে তুমি 2 হাতটাকে উঁচু করে দাও। আল্লাহ রাসূল বলছেন, ওই সময় যদি আল্লাহকে পেতে যাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে যদি খুব কাছের করতে চাও, বন্ধু বানাতে চাও, তাহলে ওই রাত্রিতে উঠে তোমার চোখের পানিটা আল্লাহর ভয়ে একটা ফোঁটা বইয়ে দাও। আল্লাহ পাকের রাসূল বলছেন, একটা ফোঁটা যদি তুমি আল্লাহর ভয়ে পানি ঝরিয়ে দিতে পারো, তোমার জন্য জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কই আমরা এগুলো করি, আমলগুলো করি, নিজেকে গুনাহ ঝরার জন্য আমি আর আপনি কাঁদি, তাহলে আমার ঈমানটা তলানিতে জানি তো কার গিয়েছে? আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, কার গিয়েছে আপনি ভাবুন। মা আয়েশাকে একবার বললেন, তিনি আমলে পরিণত শুরু করলেন। তোমার ফারুক বলছেন যে নবীর আমি ইসলাম ধর্ম কবুল করার পরে আমি দিন আর রাত নিজেকে সংযত হয়ে চলে আমার দেহকে আমল দিয়ে সাজালাম। তা আপনি এই রমজান মাসটাকে পেয়ে যাওয়ার পরে আমার মতো আপনার মতো হতভাগা কে আছে যারা আমরা গুনাহকে ঝরে নিতে পারি না? বলুন। আপনাকে একটা কথা বলি, ভালো করে বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। নবীজিকে তায়েফের মানুষেরা তারা যেন এতটাই নবীজিকে আপনার প্রহার করেছিল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলেন। নবীজির 2টা আপনার যেন পায়ের জুতা রক্ততে জমাট হয়ে গিয়েছিল। তথাপি জিব্রাইল এসে নবীজিকে বললেন, আল্লাহ পাকের রাসূল শুধু আপনার একটা আদেশ চাইছি। নবীজি মাথাটাকে হিলালেন না। আবার আপনাকে বলি, উহুদের প্রান্তে নবীজির 2টা দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে, যেটা হলো সানায়ে আউলিয়া দাঁত। ওই 2 দাঁতকে নবীজির ভেঙে দেওয়া হয়েছে। তখন নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি বলেন তো, শুধু আপনার আদেশ। নবীজি বলছেন, না, এরা না চিনে না জেনে আমাকে মেরেছে, এরা একদিন ইসলামের ঝান্ডা ধরবে।
তাহলে এত বড় বিপদে নবীজি উম্মতদেরকে বদদুয়া দেননি, আদেশ করেননি। নবী চাইলে আল্লাহ 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 রসুল যদি চাইতেন যে তাদের এদেরকে নিমেষের ভিতরে বরবাদ করে দিতেন, ধ্বংস করে দিতেন, কিন্তু নবীজি বলছেন আমার দাঁতটা ভেঙেছে, তায়েফের মাটিতে আমার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, রক্তে আপনার জুতাটা জমাট ধরে গিয়েছে, তারপর আমি বদদুয়া দেইনি, আমি আদেশ করিনি, কিন্তু এটা আফসোস লাগে আমাকে, আমাকে টেনশন লাগে। যারা এই 11টি মাসকে গত করে দেওয়ার পরে পবিত্র একটি রমজান মাসটাকে পেল, আর পেয়ে যাওয়ার পরে যারা নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, এদের মতো হতভাগা কে আছে? কে এদের মতো আফসোস, কে এদের মতো হতভাগা আছে? পৃথিবীতে এদের মতো পাগলামি কোন মানুষটা আছে? নবীজি নিজে বলছেন যারা এই রমজান মাসটাকে পেয়ে নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, এখনো পর্যন্ত তারা ধ্বংসের পথে আছে। নবীজি মেম্বারে উঠে 3 বার আমিন আমিন বলেছিলেন, আর আমিন আমিন বলার পরে যেটা আপনার নবীজি, আর তার মধ্যে একটা আমিন বলার কারণ ছিল আল্লাহ যারা এই রমজান মাসটাকে পেয়ে নিজের গুনাহকে ঝরাতে পারেনি, আল্লাহ এদের মতো হতভাগা কেউ নেই, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আকবার। আপনি বলেন তো যে যারা যেই নবী আপনার দাঁত ভেঙে যাওয়ার পর উম্মতদের কিছু বলেননি, তায়েফের মাটিতে বলেননি, আর এই রমজান মাসটাকে পেয়ে নবীজি এই কথা বলেছিলেন, আপনি বলুন যে দরদি নবী কিসের জন্য 11টি মাস আমরা অন্যায় করে যাচ্ছি, এই মাসটা পাওয়ার পরে যদি গুনাহকে ঝরিয়ে নিতে না পারি, তাহলে আপনি বলুন আমার মতো আপনার মতো পৃথিবীতে হতভাগা কে আছে? কে আছে? আপনি বলুন, মাথায় উঠান, আপনি এগুলো কথা উঠিয়ে আপনি মগজে উঠিয়ে বাড়ি নিয়ে যান। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলছেন, কি বলছেন? তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি, আল্লাহ পাকের রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য আনন্দের বিষয়, ওই ব্যক্তির জন্য যেন সুসংবাদ, ওই ব্যক্তির জন্য খুশখবরি। কোন ব্যক্তির জন্য সুসংবাদ, আনন্দের বিষয়? নবীজি বলছেন ইস্তেগফারান কাসীরা, যারা আল্লাহর যেন 2টা ডায়েরি আছে, একটা যেন নেকি লেখা হয় আর আরেকটা আপনার গুনাহকে লেখানো হয়। তো আল্লাহ রাসূল বলছেন যারা তওবা ইস্তেগফারটাকে করে, কান্নাকাটি করে, যারা ওই গুনার খাতা থেকে নামটাকে কাটিয়ে আল্লাহর যেন ওই ডায়েরিতে, মুমিনের ডায়েরিতে নামটাকে লিখাতে পারে, নবীজি বলছেন ওই ব্যক্তির জন্য সংবাদ, ওই ব্যক্তির জন্য আনন্দের বিষয় যারা আল্লাহর খাতাতে বেশি বেশি করে তওবা ইস্তেগফারটাকে করতে পেরেছে, যারা আল্লাহর যেন খাতাতে তওবা ইস্তেগফারকে বেশি বেশি করে দিতে পেরেছে। নবীজি বলছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ। আপনি বলুন, আপনি বলুন যে আমি যদি এই সময়ে, এখনো সময় আছে, আর এই সময়ে যদি আমি তওবা ইস্তেগফার করি, নিজের গুনাহকে আমি ঝরিয়ে নিতে না পারি, তা আমার মতো হতভাগা পৃথিবীতে আর কে আছে? নবীজি বলে দিলেন ওর জন্য সুসংবাদ যারা আল্লাহর ওই আমলনামার খাতাতে বেশি বেশি করে তওবা ইস্তেগফারকে লিখাতে পেরেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে জমা করতে পেরেছে। ভাইজান ও বাপজানেরা, আমাদেরকে আল্লাহর কাছে কাগজে মিনতি করে আমাদের কাঁদতে হবে, চাইতে হবে, মাবুদ গো অন্যায় কাজ করেছি, আমাদের দ্বারা দিয়ে ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মোচন করে দাও। আপনি দোয়াগুলিকে না জানতে গেলেও আপনি এমনি এমনি আপনি মুখে মুখে আপনি পাঠ করুন, আপনি নিজের ভাষাতেই বলুন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমার ডাকে সাড়া দিব। যেই মায়েরা আপনার যেন ঠিক সাহারির সময়ে রান্না করতে উঠে, রান্নার সময়ে আপনি চুলাতে জাল দিচ্ছেন, আর আপনি একা একা নীরব হয়ে চুপচাপ না থেকে যতগুলি আপনার দোয়া জানা আছে, দোয়া যদি নাই বা জানা থাকে, তাহলে অন্তত আপনি ওই সময়ে আপনি তওবা ইস্তেগফারকে তো আপনি বেশি বেশি করে করবেন। আপনি বেশি বেশি করে মুখ দিয়ে হিলাবেন আর লড়াবেন, আল্লাহ আমার দ্বারা দিয়ে অন্যায় হয়েছে,
আল্লাহ রান্না করি এটা সাহারির জন্য, আল্লাহ জীবনের গুনাহকে মোচন করে দাও। রাসূল বলছেন শোনো, ওই রাত্রিতে তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। মায়েরা অতি কষ্ট করে, আর ওই কষ্টের সময় রান্না করার সময় হাতটা তোমার চলে, তো যদি তুমি ঠোঁট দুটাকে হিলাও, আল্লাহ তাআলা রাসূল বলছেন যে তুমি এইভাবে কান্নাকাটি করে কাকতে মিনতি করে যদি তুমি কি করো, মানে তোমার গুনাহকে ঝরিয়ে নিতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা অবশ্যই তোমার জীবনের গুনাহকে মোচন করে দিবে। ভাইজান, তাহলে আমরা এই মাসটাকে পেয়েছি, আঁকড়ে ধরেছি, কিন্তু আমরা হতভাগা মুসলমান যে আমরা নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারি না। ভালো করে শুনবেন, কয়েকটা আপনাকে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের ভিতরে বলেছেন, আপনি রাতটাকে জাগরণ করছেন, কিন্তু রাতটাকে জাগরণ করলে আপনার কয়েকটা উপকার আছে। নেকি তো হবেই বটে, আপনি নেকি পাবেন, আপনি এই রাত জাগরণের বিনিময়ে গুনাহকে আপনি ঝরিয়ে নিতে পারবেন, কিন্তু তারপর আপনার কয়েকটা উপকার আছে। নবীজি বলে দিয়েছেন, শোনো, আলাইকুম বিকিয়ামিল লাইলি, নবীজি বলছেন তোমরা রাতে কিয়ামুল লাইল করো, রাতে তাহাজ্জুদের নামাজকে পড়ো। কেননা আল্লাহ পাক রাসূল বলছেন ফা ইন্নাহু দাআবুস সালিহিনা কাওলাকুম, আল্লাহ পাক রাসূল বলছেন তোমাদের পূর্বের সলেহীন লোকেরা তারা কি করত, তারা কিয়ামুল লাইল তারা করত। নবীজি বলছেন যারা কিয়ামুল লাইলটাকে করে, রাত্রে যেন রাতের নামাজটাকে পড়ে, তাহাজ্জুদের নামাজটাকে তারা পড়ে, নফল সালাতকে বেশি বেশি করে পড়ে। আল্লাহ রাসূল বলছেন শোনো, যদি তুমি ওই রাতে কিয়ামুল লাইল করো, তাহলে নবীজি বলছেন ও হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তুমি যদি রাতে কিয়ামুল লাইল করো তাহলে আল্লাহ তাআলা অতি যেন তোমার নিকটে হয়ে যান। এখন আপনি বলবেন মাওলানা আল্লাহ তাআলা কেমন করে অতি নিকটে আমাদের হয়ে যান? এখন আপনাকে বলি, আপনার বাড়ি বালাপাথার, আপনার একজন বন্ধু আছে শিলিগুড়িতে, ওই বন্ধু আপনাকে হঠাৎ ফোন করেছে আর আপনাকে বলছে বন্ধুরে দীর্ঘ 2-3 বছর হয়ে গেল তোমার বাড়ি থেকে এসেছি, এখনো পর্যন্ত তোমার চেহারা দেখি নাই, ভিডিও কলে কথা হচ্ছে না, আর তুমি আমার বাড়ি আসছো না, তোমার বাড়িও আমি যেতে পারছি না, তাহলে বন্ধু আমি দূরের হয়ে গেলাম। আপনি বালাপাথারের মানুষ, একটা ওই আপনার বন্ধুকে জবাব দিলেন, ওরে বন্ধুরে যদিও যেতে না পারি, যদিও ভিডিও কলে কথা না হয়, যদিও অডিও কলে কথা না হয়, তবে বন্ধুরে তোমাকে আমি আমার অন্তরে জায়গা দিয়েছি, তুমি যতই দূরে থাকো না কেন তোমার আর আমার ভালোবাসাটা অন্তরে আছে। তেমনি নবীজি বলছেন শোনো, আল্লাহ তো সপ্তম আকাশের উপরে আছে। আল্লাহ পাক রাসূল বলছেন কোন মানুষ যদি ইখলাসের সহিত যদি আপনার কি করে কিয়ামুল লাইলটা করে, তাহাজ্জুদের নামাজটাকে পড়ে, আর যদি ইখলাসের সহিত দুআ দুরূদ করে, আল্লাহ রাসূল বলছেন এই কিয়ামুল লাইল করার কারণে ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলা অতি নিকটে যেন ওই বান্দার হয়ে যান। আর অতি নিকটে আল্লাহ যখন বান্দার নিকটে আসে, কয়েকটা আপনার জন্য উপকার আছে, উপকারটা আপনি শুনে নেন। নবীজি বলছেন অমুকাফির লিসাইয়াতে, আল্লাহ তাআলা কি করবে, তোমাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। তুমি অন্যায় কাজে যাবে, আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। তারপর নবীজি বলছেন শুনে রাখো ওমান হাতুল লিল আতামে, আপনি মনে করেছেন যে আমি একটা অন্যায় কাজ করব, আমি একটা নোংরা কাজ করব, তা আপনি এই রাত্রে নিয়ত করলেন, সকালে আপনি যাবেন যে আমি ফজরের নামাজটা পড়ে এই আমি অন্যায় কাজটাতে জড়িত যাব। নবীজি বলছেন তোমার যদি ইখলাসের সহিত কিয়ামুল লাইলটা হয়, তাহাজ্জুদের নামাজ হয়, নফল সালাত যদি তোমার রাত্রে খুব আপনার জন্য সুন্দরভাবে হয়, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো ওই ঈমান ওই নামাজ তোমাকে বুকে তোমার ধাক্কা মারবে আর বলবে এরে আল্লাহর পবিত্র বান্দা, খবরদার অন্যায় যেও না। যেই ভাই তোমাকে যেন তোমাকে অসওয়াসা দিয়ে শয়তানের চক্রান্তে পড়ে তোমাকে অন্যায় কাজে নিয়ে যাচ্ছে, খবরদার এই অন্যায় কাজটা তোমরা করতে যেও না। নবীজি বলছেন একটা মানুষ যদি খারাপ কাজের নিয়ত করে আর ইখলাসের সহিত যদি তার কিয়ামুল লাইল হয়, আল্লাহ রাসূল বলছেন সকাল হতে না হতেই তার অন্তরটাকে তার আল্লাহ পাল্টে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। জি কি হয়েছে, কষ্ট হচ্ছে কি আপনাদেরকে, বিরক্ত লাগছে কি, হ্যাঁ না বলেন, অসুবিধা হচ্ছে নাকি? আপনি কি বুঝতে পারলেন কতটি উপকার হলো? যে আল্লাহ কাছে হয়ে যান, আপনার গুনাহ আল্লাহ মিটিয়ে দেন আর নোংরা থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। জি আর আরেকটা যেটা সেটা ভাইটাল হাদিসের ভিতরে আমি আপনাকে বলছি, একবার সহি হাদিসের ভিতরে যেটা পাওয়া গিয়েছে
নবীজি বলছেন শোনো, এই কিয়ামুল লাইল যদি মানুষ কেউ যদি ইখলাসের সহিত করে তাহলে কি হবে জানো? আপনি তওবা জিকির আজকারের মাধ্যম দিয়ে, ইস্তিগফারের মাধ্যম দিয়ে নিজের গুনাহকে আপনি ঝরাতে পারলেন, ঠিক আছে। কিন্তু শেষে এই হাদিসের ইবারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, যদি কিয়ামুল লাইলটা তোমার ইখলাসের সহিত হয়, যেমন আজকে আপনি রাত্রে জাগরণ করে আছেন, আর রাত জাগরণের কিছু নিয়ম আছে। আপনি ঈশা নামাজ পড়ে নিলেন, বাস বাড়ি চলে আসেন, খাওয়া দাওয়া করে আপনি চলে যান। এবার মসজিদে গিয়ে রাত্রি 12টার পর আপনি দু রাকাত করে কেরাতান তাবিলা, লম্বা লম্বা কেরাত দিয়ে লম্বা লম্বা রুকু আর সাজদা করে আপনি কি করেন? আপনি ওই নামাজটাকে পড়ে যান, চালিয়ে যান, নামাজ পড়ে যান। শেষ রাত যখন যাবে, রাত থেকে আপনার 3 ভাগে ভাগ করে 2 ভাগে সরিয়ে দিয়ে যখন শেষ অংশের রাতটাতে আপনি যাবেন, ওই সময়ে আপনি তখন হাতটাকে উঠিয়ে দেন আল্লাহর কাছে। আল্লাহ নিজেই চেয়ে আছেন যে কোনটা বান্দা আমার কাছে আসছে, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। তাহলে নবীজি বলছেন শুনো, এমন আপনাকে আমি একটা কথা বলি, ভারতবর্ষের ভিতরে যে মানুষটা ধনী, বিশ্বে যতগুলি ধনী মানুষ আছে তার ভিতরে ওর নামটাও লিস্টে আছে যে হ্যাঁ, এও একজন ধনী ব্যক্তি। তার নাম কি? মুকেশ আম্বানি। এনে চিনেন না? মুকেশ আম্বানির ছেলে এতটাই রোগে আক্রান্ত হয়ে আছে, বলছে আমি নিজে আমেরিকা, আমি থাইল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, আমি আরো বিভিন্ন দেশ আমি গেলাম বড় বড় ডাক্তারের কাছে যে আমার অল বডিকে চেক আপ করা হোক। কোন ডাক্তার চিকিৎসক আমার রোগ খুঁজে পাচ্ছে না। কি এমন রোগ আমার ঈশ্বর আর ভগবান দিয়েছে যে এতগুলি ওষুধ আর পানি আর এটা আর ওটা করে বিভিন্ন প্রকার হাই পাওয়ারের ক্যাপসুল আর ইঞ্জেকশন দিয়েও কাজ হচ্ছে না। অবশেষে ডাক্তার রেজাল্ট এটাই দেয় যে যা তোমার শরীরে হয়েছে, আমরা রোগ খুঁজে পাচ্ছি না। ঈশ্বর আমার কি আমাকে অসুখ দিয়েছে। আমি আপনাকে বলছি, শরীরটাও একটা সম্পদ, আল্লাহর নিয়ামত। আপনি অসুখ পড়ে থাকেন 4 দিন, আপনার কাছে আপনার বিবিটা ভারী হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছেন না? বলুন বলুন। অবশ্যই ভারী হবে। যে একটা বুড়ো মানুষ যদি আপনার চলতে ফিরতে না পারে, তার যদি বিবি চলে যায়, যেই ছেলে, যেই বৌমা, যেই দাদু, যেই আপনার পোতা পতিনেরা আছে, অটোমেটিক দেখতে মনক্ষণ্ণ হয়ে গিয়ে ওই দাদুটাও ভারী হয়ে যায়, বুড়ো মানুষটা বাড়িতে তখন ভারী হয়ে যায়। যে আপনাকে আমি বলি, তো সে একজন অমুসলিম বলছে কি আমার ঈশ্বর ভগবান আমাকে আমার শরীরে অসুখ দিয়েছে, বড় বড় ডাক্তারেরাও চিকিৎসা করে আমার অসুখ খুঁজে পাচ্ছে না। আপনাকে আমি বলবো, আপনার শরীরে সুগার আছে, ব্লাড ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সারে পরিণত হয়ে গেছে, বড় বড় আপনার যেন অসুখ আছে, ফুসফুসিতে আপনার হাওয়া ধরে গিয়েছে, আপনি এমন আপনার যেন অসুখ আপনি আক্রান্ত হয়ে আছেন, তো আপনি এই রোগের কারণে ভালো করে হিলতে নড়তে চড়তে পারছেন না। তো রাসূল বলছেন শোনো, একটা তোমাকে ঔষধ দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, একবার সহিহ হাদিস বলছি,